বর্তমান যে ডিফেন্স রয়েছে সেই ডিফেন্সকে ঘিরে কিছুটা হলেও আশার আলো দেখছেন। আর এই আশার আলোটা সবচেয়ে বেশি করে যিনি দেখাচ্ছেন তার নাম ক্রিশ্চিয়ান রোমেরো। আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ভিডিও শুরুতে যে ক্লিপগুলো দেখলেন সেটা অনেক আগের, সে 2021 কোপা আমেরিকার সময়ে ক্রিশ্চিয়ান রোমেরোকে নিয়ে বানানো ফুটবল ফ্ল্যাগের একটা কন্টেন্টের অংশ, এবং অনেকটা নিজের ভালো লাগা থেকে এভাবেই আজকের এই ভিডিওটা শুরু করলাম। আপনি যখন কোনো একজন ফুটবলারের একেবারে ক্যারিয়ারের আর্লি স্টেজে তাকে পিক করতে পারেন, তাকে খুব ভালো করে ফলো করেন এবং পরবর্তীতে তাকে ভালো করতে দেখেন, তাহলে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। আপনারা যারা কোনো একজন ফুটবলারের ক্যারিয়ারের একেবারে শুরুর দিকের অংশে তাকে খুব ভালোভাবে ফলো করেছেন, পরবর্তীতে তাকে অনেক বড় মাপের ফুটবলার হতে দেখেছেন, তারা নিশ্চয়ই আমার এই অনুভূতির সঙ্গে খুবই ভালোভাবে কানেক্ট করতে পারবেন। বড় রকমের একটা সম্ভাবনা নিয়ে এসেছিলেন। সেই সম্ভাবনার প্রেক্ষিতে সেই 3 বছর আগে কোপা আমেরিকার চলার সময় বলেছিলাম যে আর্জেন্টিনার ডিফেন্সে ভবিষ্যতে সবচেয়ে বড় একটা আস্থার নাম ক্রিশ্চিয়ান রোমেরো হবেন। 3টা বছর পরে আর্জেন্টিনা যখন পসিবল সকল ট্রফি জয় করলো, সেখানে রোমেরো খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন। 3টা বছর পরে আর্জেন্টিনা যখন আরও একটা কোপা মিশনে রয়েছে, কোপাটা এবার ডিফেন্ড করার কঠিন একটা মিশনে থাকবে, তখন ডিফেন্সে অলিখিত নেতা বা নেতৃত্বর জায়গা থেকে আসলে ক্রিশ্চিয়ান রোমেরোকে দেখছি। সর্বশেষ ম্যাচের পারফরমেন্সও সেই জিনিসটা প্রমাণ করে দিয়েছেন। দেখুন, সর্বশেষ ম্যাচে আনহেল ডি মারিয়াকে দিয়ে একটা গোল করিয়েছেন, ডিবক্সের মধ্যে তার একটা প্রেজেন্স দেখিয়েছেন। ক্রিশ্চিয়ান রোমেরোর এই অ্যাডেড অ্যাবিলিটি আছে, এর পাশাপাশি হেডে গোল করার একটা অ্যাবিলিটি আছে, শুরুর ক্লিপটাতে দেখেছেন। তবে সবকিছুকে ছাপিয়ে ডিফেন্সিভ স্কিলগুলোর কথা বলতে হবে। রোমেরো যখন ডিফেন্সে থাকেন তখন বড় রকমের একটা আস্থা, বড় রকমের একটা ভরসা কিন্তু ভক্তদের মনে তৈরি হয়, কারণ সকলেই জানেন যে ক্রিশ্চিয়ান রোমেরো সত্যিকার অর্থে প্রতিপক্ষ একের পর এক আক্রমণ অনেক সময় একক কৃতিত্বেই বন্ধ করে দেবেন। এই যে 3টা বছর আগে এই প্লেয়ারটা সম্পর্কে মুগ্ধতার কথা বলেছিলাম, এর পেছনে একটা বড় কারণ ছিল চিলির বিপক্ষে তার একটা অসাধারণ ট্যাকল দেখেছিলাম। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওই ট্যাকলটা দেখে মনে হয়েছিল যে কতটা অভিজ্ঞতা, কতটা পরিণত অবস্থায় তিনি এসেছেন। মাত্র প্রথম ম্যাচ খেলতে নামছেন, এই জিনিসটা কারো দেখে মনে হয়নি। এটা কিন্তু একেবারে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে অসাধারণ একটা ডিফেন্সিভ পারফরমেন্স ছিল। সেই ক্রিশ্চিয়ান রোমেরো যিনি কিনা অনেক ভালো বল ইন্টারসেপ্ট করতে পারেন, যিনি কিনা ট্যাকল করতে পারেন অসাধারণ, এবং গ্রাউন্ড ডুয়েলসে 1 ভার্সেস 1 সিচুয়েশনে সবসময় অসাধারণ। ওই সময়টাতেও সিরিয়াতে একেবারে সেরা ডিফেন্ডারের তকমাটা নিয়ে এসেছিলেন, একটা সিজনে অসাধারণ পারফরমেন্স করেছিলেন, এবং সময়ের সঙ্গে তার পজিশনের অ্যাওয়ারনেসটাও বেড়েছে। এখন খুব ভালো করে জানেন যে কোন সময় কোন জায়গায় থাকতে হয়। হ্যাঁ, কিছু জায়গায় নিয়ে এখনো হয়তোবা উন্নতির সুযোগ আছে, বিশেষ করে ডিসিপ্লিন। অতিরিক্ত ফাউল করতে গিয়ে কার্ড খেয়ে ফেলে একটা প্রবণতা আরো বেশি কমাতে হবে, যেটা একটু হলেও কমে এসেছে। এরিয়াল ডুয়েলসে হয়তোবা আরো বেশি খুব স্কিলের দরকার আছে। তবে আপনি যদি ওভারঅল স্কিল সেটের কথা চিন্তা করেন, টপ ক্লাস একজন ডিফেন্ডার। অনেক বছর পরে আর্জেন্টিনা এমন ক্লাস একজন ডিফেন্ডার পেয়েছে। এর আগে খুব ছোটবেলায় আর্জেন্টিনার বিশ্বকাপ দলে রোবার্টো আয়ালার মতো একজন অসাধারণ ডিফেন্ডারকে দেখেছিলাম। আমার কাছে মনে হয় ক্রিশ্চিয়ান রোমেরো যখন অবসরে যাবেন, রোবার্টো আয়ালার মতো আর্জেন্টিনার ইতিহাসে আইকন, সর্বকালের অন্যতম সেরা একজন প্লেয়ার হিসেবে বা ডিফেন্ডার হিসেবেই কিন্তু ক্যারিয়ারটা শেষ করবেন। আরও একটা কোপা আমেরিকাতে শেষ পর্যন্ত আর্জেন্টিনা কতটুকু যেতে পারবে সে জিনিসটা জানি না। অনেক কিছু ডিপেন্ড করবে এই ডিফেন্সের উপর। এই ডিফেন্সে গোলকিপার হিসেবে ইমিলিয়ানো মার্টিনেজ থাকাটাই বড় রকমের একটা স্বস্তির নিঃশ্বাস সকলের জন্য। তবে সেটা শুধুমাত্র এমিকে কেন্দ্র করে কাজ করে না, অনেক সময় বা প্রায় সময় ক্রিশ্চিয়ান রোমেরোকে কেন্দ্র করেও কাজ করে। রোমেরো আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার জার্সিতে 31টার মতো ম্যাচ খেলেছেন, এবং এই 31টা ম্যাচে আর্জেন্টিনা ওভারঅল ডিফেন্সে স্পষ্টত একটা পার্থক্য তৈরি করতে পেরেছে, এবং সেই ডিফারেন্স পয়েন্টটার নামে কিন্তু ক্রিশ্চিয়ান রোমেরো। আশা করছি কোপা আমেরিকাতে তার আরও একটা দুর্দান্ত, অসাধারণ, চোখ ধাঁধানো ডিফেন্সিভ পারফরমেন্স দেখব। ধন্যবাদ সবাইকে।